আসসালামু আলাইকুম। 3 স্টার গ্রিন গার্ডেন থেকে স্বাগতম। বন্ধুরা, আজ আমরা আমাদের 20-22 মাস বয়সী একটা আঙ্গুর গাছ দেখাবো আপনাদের। এই যে দেখেন, এটা আমাদের 20 থেকে 22 মাস বয়স গাছটার। তো প্রথম বছর এই গাছটায় আমাদের 4 থেকে 5 থোকা ফল হয়েছিল। তো এটা 25 সাল 24 সালের কথা বলতেছিলাম। তো দেখেন, এই বছর কিন্তু আমাদের এই গাছটায় 50-এর উপরে আপনার ফল আছে, 50 থোকার উপরে। এটার পরিমাণটা আরও বাড়াইতে পারতাম আমরা, সেটা সম্ভব হয় নাই ডরমেক্সের কারণে। ভেজাল ডরমেক্স ব্যবহার করার কারণে আমাদের অনেক ক্ষতি হয়েছে। তো সর্বোপরি আমরা সেকেন্ড টাইম আবার ডরমেক্স ব্যবহার করি এবং চায়না ডরমেক্স ইউজ করি। সেক্ষেত্রে আল্লাহর রহমতে ভালো রেজাল্ট আসছে এবং আরও নিউট্রিশন যেগুলো আমরা প্রয়োগ করি বাগানে গাছে, সেখান থেকে ভালো একটা রেজাল্ট আসছে আমাদের। এই দেখেন, প্রত্যেকটা বাটে থোকায় থোকায় ফুল। এই দেখেন, এখানে ফুল ফাটতেছে। ফুলগুলো অনেক বড়, বেশ বড়। আশা করতেছি প্রত্যেকটা থোকা থেকে আপনার 250 থেকে 300 গ্রাম 200 গ্রাম ওজনের ফল হবে অনায়াসে। যদি 50 থোকায় আমি ধরলাম, তাহলে একটা গাছ থেকে কি পরিমাণে আপনি ফল পাইলেন। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আঙ্গুর বাণিজ্যিক কমার্শিয়ালভাবে করা যাবে। গাছ যত বাড়বে এবং আপনার ফলের পরিমাণও তত বাড়বে, ফলের সাইজও তত বাড়বে, থোকার সাইজ বাড়বে, মিষ্টতা বাড়বে, বেরির থোকা বাড়বে। সব কিছু মিলায় ওভারঅল দেখেন এখানে কী পরিমাণে ফল। আপনারা যদি গুইনে দেখতে চান বা আমরা বলেন গুইনে দেখান, সেটাও আমরা দেখা যেতে পারবো। রোজা রমজান মাসে আমরা কোনো মিথ্যা আশ্রয় নিচ্ছি না, একদম অনেস্টলি বলতেছি। আমার এই গাছটায় 50 থোকার উপরে ফুল আছে। তো অনেকেই কমেন্ট করেন আঙ্গুর বাণিজ্যিকভাবে সম্ভব কিনা। হ্যাঁ, অবশ্যই সম্ভব। তার আগে আপনাকে অবশ্যই জাত এবং সঠিক জাত সিলেকশন করতে হবে, সঠিক ভ্যারাইটিটা সংগ্রহ করতে হবে। সেক্ষেত্রে কিন্তু আপনি কমার্শিয়াল ভ্যারাইটি ফলন নিতে সম্ভব হবেন। এটা হচ্ছে আমাদের বাইকোনোর আঙ্গুর গাছ। হ্যাঁ, 2 বছরের একটা গাছ, এখনও সম্পন্ন হয় নাই, 50 থোকা ফুল আছে। তো দেখেন গাছগুলো আমাদের কি চমৎকার গ্রোথ। এবং আমাদের আরও অনেক গাছ আছে যেসব গাছে আমরা কমার্শিয়াল ফলন পাচ্ছি এবার। দেখেন, শুধু ফুল আর ফুল। আপনারা কেউ যদি বাসায় বা শৌখিনতা বসতে বাগান করতে চান বা অল্প পরিসরে শুরু করতে চান, তারা অবশ্যই আপনারা বাইকোনোর, নারু, তারপরে অ্যাকোলো, ডিকসন, এগুলো আপনাদের পছন্দের তালিকায় রাখতে পারেন এবং 100% ফলন পাবেন এবং আপনাকে নিরাশ হইতে হবে না। ফলন পাবেন 100% এবং মিষ্টতা, কালার সব কিছু মিলে সুপার। আমি আরও কিছু গাছ দেখাবো। যেটাও দেখেন বাইকোনোর, কি মোটা মোটা বাট থেকে ফুলগুলো ফাটছে দেখেন। হ্যাঁ, এটা গেলাম ফুট বাট ছিল না, তারপরেও কিন্তু এখান থেকে ফুল আসছে। এর কারণ হচ্ছে কি জানেন, আপনাকে অবশ্যই আঙ্গুর পরিচর্যা সম্বন্ধে সামান্যতম জ্ঞান ধারণা থাকলেই আপনার দ্বারা ওইগুলো করা সম্ভব হবে। এই যে দেখেন, কি মোটা মোটা এখান থেকে ব্রাঞ্চ ছিল, ওইখান থেকে আপনার এই বাটগুলো ফাটছে। ঠিক আছে, এই যে বাট ফাটলেই ফুল, দেখছেন, বাট ফাটলেই ফুল। আমি আরও দেখাবো। এই যে দেখেন, এই গাছটা একদম মাটির অংশ থেকে ফুল আসছে। এই যে দেখেন, বডির থেকে কোনো দিন আপনারা ফুল বের হওয়া দেখছেন কিনা আমি জানি নাই। এই যে এটা দেখেন, বাইকোনোরে একদম বডি থেকে ফুল আসতেছে। তো জাত ভালো হইলে অবশ্যই সম্ভব। আপনারা অনেকেই জাত নিয়ে দ্বিধাদ্বন্দ্বে থাকেন, আমাদের সাথে কোনো দ্বিধাদ্বন্দ্ব আপোষ হবে না। 100% সঠিক জাত পাবেন, এটা নিয়ে আমরা কোনো কম্প্রোমাইজ করতেছি না। এই দেখেন, একটা গাছ থেকে কি পরিমাণে ফুল। এই যে এক থোকা, এই যে এক থোকা, এই যে এক থোকা। হ্যাঁ, এই যে থোকার সাইজ ভাই, এটা দেখেন, এটা কিন্তু বাইকোনোর। এটার সাইজ কিন্তু আগে যে ভিডিওটা দেখাইলাম মানে অংশে, ওটার থেকে বড়। তার মানে এই যে থোকা, এখান থেকে ফল সেট হইলে 600 গ্রাম প্লাস ফল হবে ভাই। এখান থেকে 600 গ্রাম প্লাস ফল হবে। এই দেখেন, যেখান থেকে বাট ফাটতেছে ওইখান থেকেই ফুল। এই যে শুধু ফুল আর ফুল। এই যে দেখেন, ভিতর দিয়ে শুধু ফুল আর ফুল। এখন প্রায় সকাল 11টা বাজে, রোদের তাপমাত্রা অনেক বেশি। ক্যামেরায় জানি না কতটুকু স্পষ্ট দেখা যাচ্ছে। পাতাগুলো একটু পরিষ্কার করে দাও স্বাধীন, তাহলে ফুলগুলো একটু রোদ পাবে বেশি, তোমার ফুলগুলো রুষ্টপুষ্ট আরও বেশি হবে, দ্রুত বাড়বে। আপনারা ওইভাবে পরিচর্যা করতে পারেন।
আমরা 15 দিন অন্তর অন্তর ছত্রাকনাশক কীটনাশক ব্যবহার করি। সেক্ষেত্রে আমাদের ফুলে পচন লাগে না, মাকড়ের আক্রমণ করে না। মাকড়, ছত্রাকনাশক এবং কীটনাশক এগুলো আপনারা ব্যবহার করবেন অবশ্যই পরন্ত বিকালে। তাই আমি একটু সুতালি আনি, এগুলো বাইন্দে দাও তো ভাই, এগুলো পরে যাচ্ছে, ডালগুলো ভেঙে যাবে। এই যে দেখেন শুধু ফুল আর ফুল, মাশাআল্লাহ। এটা আমাদের 20 থেকে 22 মাসের গাছ। আপনারা এই জন্য যথা ছোটাছুটি না করে ইন্ডিয়া জাত নিয়ে অনেক দৌড়াদৌড়ি করতেছেন, চমকপ্রদ বিজ্ঞাপন দেখে, ঠিক আছে, ওগুলোর পিছিয়ে না পড়ে থাকে। আমাদের বাংলাদেশে যেগুলার কমার্শিয়াল ফলন হচ্ছে, যেসব বাগানে তাদের সাথে কমিউনিকেশন করেন, যোগাযোগ করেন, তাদের সাথে যোগাযোগ করেন এবং তাদের বাগানে ভিজিট করেন বা হোয়াটসঅ্যাপ, ইউটিউবের মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করেন, সত্যটা দেখেন, তাহলে আপনার বাসার ছাদেও আঙ্গুর হবে, আপনার বাসা বাড়িতেও আঙ্গুর হবে এবং খাইতে পারবেন, ঠিক আছে। সর্বোপরি আল্লাহ পাক আপনাকে নিরাশ করবে না। তার আগে অবশ্যই আপনাকে সঠিক জাত লাগাইতে হবে। এই পাতাগুলো একটু পরিষ্কার হয়ে যেতে সাথে এই যে দেখেন এটাও কী পরিমাণে ফুল আসছে, ঠিক আছে। শুকরিয়া আল্লাহর কাছে, অনেক চড়াই উতরাই পেরিয়ে তারপর আল্লাহ আমাদের সফল করছে, ঠিক আছে। আমাদের পিছনে অনেক লোক লাগিয়েছিল ইন্টেনশনালি আমাদের ক্ষতি করার জন্য, তাদের নাম বললাম না আমি বিতর্কের জন্য। তবে তারা আমাদের অনেক দিন ধরে ফলো করেন ইউটিউব, ফেসবুকে, তারা জানেন আমাদের নিয়ে একটা চক্র, একটা খারাপ উদ্দেশ্য নিয়ে আমাদের একটা খারাপ মেডিসিন আমাদের দিয়েছিল তারা। আল্লাহ তাদের হেদায়েত দান করুক। তো আপনারা এইভাবে পরিচর্যা করুন এবং সঠিক জাতটা রোপণ করুন, ইনশাল্লাহ আপনার বাগানেও ফুলে ফুলে ভরে যাবে, ফলে ফলে ভরে যাবে। আল্লাহ আপনাকে নিরাশ করবে না। আর কারো যদি চারা প্রয়োজন হয়, আমাদের কাছে প্রচুর চারা আছে স্টক, এছাড়া সীমিত পরিসরে আছে, আপনারা দ্রুত সংগ্রহ করে নিতে পারেন বা বুকিং দিয়ে রাখতে পারেন, ঠিক আছে। আমরা অথেন্টিক চারাটা আপনাদের দেব। আমরা বাইকোনোরের চারা 400 টাকা রাখতেছি। কেউ যদি 10টা 5টা নেন সেক্ষেত্রে আর একটু কম রাখা যাবে। বাইকোনোর, একুলো, ডিকসন, আরও অনেক জাত আছে। তবে আমি এই জাতগুলো আমার যারা প্রিয় ভিউয়ার্স আছেন, সাবস্ক্রাইবার আছেন, যারা অনেকে আমাকে ভালোবাসেন, আমি অল্প বয়সী একটা ছেলে, ছোটো মানুষ, অনেকে আমাকে লাইক করেন আমার কথাবার্তার কারণে, আমার অ্যাক্টিভিটিস কার্যক্রমের কারণে। তাদের জন্য আমার সাজেশন থাকলে এগুলো নিয়ে শুরু করতে পারেন। ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে নিরাশ করবে না, অবশ্যই সফলতা পাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং নতুনদের দেখার সুযোগ করে দেবেন।